চার ছক্কার টুর্নামেন্ট টি-20 এ ফরম্যাটে একটি মেইডেন ওভার তুলে নেওয়া মানে বিশাল কিছু। সেখানে যদি 4টি ওভারে মেইডেন তুলে নেন বোলার তাহলে কেমন হয়? বিষয়টি অবিশ্বাস্য ঠেকলেও এমন ঘটনা ঘটেছে 2024 টি-20 বিশ্বকাপের নবম আসরে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচে। আর এমন অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডের সাক্ষী হল ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়াম। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয় ক্রিকেট পরাশক্তি নিউজিল্যান্ড। টুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়ে যাওয়ায় ম্যাচটি ছিল নিতান্তই নিয়ম রক্ষার। কিন্তু এমন ম্যাচে বল হাতে আগুন ঝরিয়ে নিউজিল্যান্ডের পেসার লোকি ফার্গুসন ইতিহাস সৃষ্টি করেছেন। পিএনজির বিপক্ষে নিজের জন্য বরাদ্দ 4টি ওভার মেইডেন নিয়ে ক্রিকেট ইতিহাসে নিজের নাম খোদাই করলেন এই তারকা পেসার। সেই সঙ্গে অসাধারণ এই কৃতিত্ব টি-20 বিশ্বকাপের ম্যাচে প্রথমবার কোনো বোলার অর্জন করেছেন। ফার্গুসনের স্পেলটি ছিল বিধ্বংসী। তিনি এই 4 ওভারে তুলে নেন প্রতিপক্ষের 3টি উইকেট। তার 4টি মেইডেন ওভার বিশ্বকাপের আগের রেকর্ড ভেঙে দেয়, যা শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, ভারতের হরভজন সিং ও বাংলাদেশের তানজিম সাকিবের দখলে ছিল, যারা 2012 সালে 2টি করে মেইডেন ওভার করেছিলেন। ম্যাচে 33 বছর বয়সী এই পেসার তার প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নিয়ে ঐতিহাসিক স্পেলের যাত্রা শুরু করেন। তার প্রথম শিকার পিএনজির অধিনায়ক আসাদ ভালা। এরপর নতুন ব্যাটারদের ওপর চাপ বজায় রেখে ওভারটি মেইডেন দিয়ে শেষ করেন ফার্গুসন। পাওয়ার প্লের পরে তিনি আরেকটি মেইডেন আদায় করে নেন। 12তম ওভারে ফিরে এসে তিনি দ্বিতীয় শিকার হিসেবে তুলে নেন চার্লস আমিনিকে। সেই ওভারটিও তিনি মেইডেন নেন। তার স্পেলের শেষ ওভারে চাঁদ সুপারকে বোল্ড আউট করে চতুর্থ মেইডেন ওভার তুলে নিয়ে তার অসাধারণ স্পেলটি শেষ করেন। ফার্গুসনের এই স্পেলটি টি-20-র ইতিহাসে নতুন মান স্থাপন করল। তিনি কানাডার সাদ বিন জাফরের সঙ্গে একমাত্র বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20-তে এক ইনিংসে 4টি মেইডেন ওভার করার কৃতিত্ব অর্জন করেন, যেখানে ফার্গুসন প্রথম ব্যক্তি যিনি এই রেকর্ডটি একটি বিশ্বকাপ ম্যাচে অর্জন করেছেন। তার এই ঐতিহাসিক স্পেল ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এর আগে আন্তর্জাতিক টি-20-র ইতিহাসে সবচেয়ে বেশি মেইডেনের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।